হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ভিডিওতে শিখব নাম্বার প্রবলেমসগুলো। তো আগের লেকচারগুলোতে আমরা ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ শিখেছি, কিছু বেসিক প্রোগ্রামস করে নিয়েছি। এবার আমরা পা দেব অ্যাকচুয়াল প্রবলেমসে রিলেটেড টু নাম্বার থিওরি। ওকে, ডিফারেন্ট কাইন্ডস অফ নাম্বার আছে, ভ্যারাইটি আছে। যেমন ধরো প্রাইম নাম্বার আছে, ঠিক আছে, প্রাইম নাম্বার, আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে, আর্মস্ট্রং নাম্বার, প্যালিন্ড্রোমস আছে, যেটাকে বলা হয় প্যালিন্ড্রোম। আরও আছে কাপারেকার নাম্বার, কাপারেকার নাম্বার, তারপরে আছে অটোমরফিক নাম্বার, আরও ভ্যারাইটি কাইন্ডস অফ প্রোগ্রাম হয়। ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ডিজিটস, এগুলো আছে। তো আমরা আজকের লেকচারটাতে বিভিন্ন প্রবলেমসগুলোকে স্টার্ট করব। প্রাইম নাম্বার, আর্মস্ট্রং, প্যালিন্ড্রোম, এই তিনটেকে আগে এই লেকচারটায় দেখব এবং বাকি প্রোগ্রামসগুলোকে পরের লেকচারে আমরা গো থ্রু করব। ওকে, আজকে আগে বেসিক এক্সাম্পলসগুলো দেখে নাও। প্রাইম নাম্বার কোনগুলো? প্রাইম নাম্বার মানে হচ্ছে যেই নাম্বারসগুলোর মাত্র দুটো ফ্যাক্টর, ওয়ান আর নিজেকে ডিভাইড করতে পারে। যে কোনো নাম্বার নিজেকে ডিভাইড করতেই পারে আর ওয়ান দিয়ে ডিভিজিবল হয়। তার সাথে যদি অন্য ফ্যাক্টরস থাকে দেন ওটা কম্পোজিট নাম্বার, প্রাইম নাম্বার নয়। কিন্তু দেখো 11-এর ফ্যাক্টরস কী কী? 11-এর 1 দিয়ে 11কে ডিভাইড করা যায় আর 11 নিজেকেই নিজে ডিভাইড করতে পারে। তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস হচ্ছে দুটো। ওকে, তাহলে প্রাইম নাম্বারস হচ্ছে এমন নাম্বার যাদের মাত্র দুটো ফ্যাক্টর, ওয়ান আর ওই নাম্বারটা নিজেই নিজের ফ্যাক্টর, রাইট? তো 3, 5, 7 এগুলো সবই হচ্ছে প্রাইম নাম্বার। নেক্সট হচ্ছে আমাদের আর্মস্ট্রং নাম্বার। আর্মস্ট্রং নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যার ডিজিটের টু দি পাওয়ার নাম্বার অফ ডিজিটস, মানে এক একটা ডিজিটের যতগুলো নাম্বার অফ ডিজিটস আছে সেটা যদি করে অ্যাড করা হয়, মানে ফর এক্সাম্পল 153, 1-এর কিউব প্লাস 5-এর কিউব প্লাস 3-এর কিউব যদি করা হয়, এই কিউবটা কেন করলাম না 153-এর মধ্যে কতগুলো ডিজিট আছে? 1, 2, 3, তিনটে ডিজিট আছে, তাই জন্য টু দি পাওয়ার 3 হয়েছে। এক একটা ডিজিটের কিউবের সাম যদি করে ওই নাম্বারটাই ফেরত পাই তাহলে সেই নাম্বারটাকে আর্মস্ট্রং নাম্বার বলে। যেমন ধরো 1 প্লাস 5-এর কিউব করলে 125 হয় আর 3-এর কিউব করলে 27 হয়, এটাকে যোগ করলে আসছে 153, দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট নাম্বার ইটসেলফ। তাই জন্যেই 153 হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। যেই নাম্বারের ডিজিটসগুলোর টু দি পাওয়ার কাউন্ট অফ ডিজিটস অ্যাড করলে ওইটাই পাওয়া যায়, তাহলে সেই নাম্বারগুলোকে আর্মস্ট্রং নাম্বার বলে। ওকে, প্যালিন্ড্রোম নাম্বার কাদের বলে? প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে যেই নাম্বারগুলোকে রিভার্স করলে একই থাকে, সামনের দিক থেকে আর রিভার্স করার দিক থেকে ফরওয়ার্ড আর রিভার্স দুটোই এক থাকে। যেমন 151, 99, 12321 এগুলো সব হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। যেই নাম্বারগুলোকে সামনের দিক থেকে রিড করলে আর পিছন দিক থেকে রিড করলে সেম থাকে। সামনের দিক থেকে রিড করো, দেখো 12321, পিছন দিক থেকে রিড করো 12321, সেম আসছে। এই নাম্বারগুলোর সামনের দিক থেকে আর পিছন দিক থেকে রিড করলে একই থাকে, দোজ আর কল্ড, সেইগুলোকে বলা হয় প্যালিন্ড্রোম নাম্বার। কাপারেকার নাম্বার কাদের বলে? কাপারেকার নাম্বার হচ্ছে ফর এক্সাম্পল 45। 45-এর যদি আমরা স্কোয়ার করি, 45-এর স্কোয়ার কত হয়? 2025। যেই নাম্বারগুলোর স্কোয়ারটাকে আধাআধি ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে যদি অ্যাড করা হয় তাহলে কি আসবে? 20 + 25 করলে দেখো 45ই আসছে। তো সেই টাইপ অফ নাম্বারসগুলোকে কাপারেকার বলা হয়, কাপারেকার নাম্বার। কতগুলো ডিজিট আছে? দুটো ডিজিট আছে, তাই জন্য দুটো দুটো করে ভাঙলাম। 3টে ডিজিট থাকলে 3টে করে ভাঙতে হতো। ওকে, তো মাঝ বরাবর ভেঙে দিয়ে যোগ করতে হবে দুটো পার্টকে। যদি অ্যাড করে ওই নাম্বারটাই ফেরত পাই তাহলে সেটাকে কাপারেকার নাম্বার বলা হয়। ওকে,
নেক্সট হচ্ছে আমাদের অটোমরফিক। অটোমরফিক যেই নাম্বারগুলোর স্কোয়ারের শেষে ওই নাম্বারটাই প্রেজেন্ট থাকে সেগুলোকে বলা হয় অটোমরফিক। অটো নিজেই নিজের মধ্যে অবস্থিত, মরফস কথাটার মানে হচ্ছে ফর্ম। তাহলে অটোমেটিক যদি ও অকার করে, যেমন ধরো ফর এক্সাম্পল 25 স্কোয়ার করলে কি আসছে, 25 স্কোয়ার করলে 625 আসে। দেখো 25টা দেখো স্কোয়ারের লাস্টেই আছে প্রেজেন্ট। আর একটা এক্সাম্পল 5 স্কোয়ার করলাম 25 আসছে, দেখো 5 ওর এন্ডেই আছে, অকার করেছে। 6ও হচ্ছে অটোমরফিক, 6 স্কোয়ার করো 36, দেখো লাস্টে ওই নাম্বারটাই অকার করছে। তাহলে এই টাইপ অফ নাম্বারগুলোকে অটোমরফিক নাম্বার বলা হয়। তোমরা খাতায় প্রত্যেকটা নাম্বার কোনটা কি আর এক্সাম্পলগুলোকে গুছিয়ে টেবিলের মতো একটা ছক করে নাও, কারণ পরে এটা আমাদের কাজে লাগবে। তো ফার্স্ট আমরা ট্রাই করব সলভ করার প্রাইম নাম্বারটা। ওকে, জাস্ট একটুখানি মার্কার্সগুলোতে ইঙ্ক ভরে নিই যাতে আমাদের সুবিধা হয়, কোনো প্রবলেম না হয়। ওকে, তাহলে আমরা প্রাইম নাম্বারটা দিয়ে শুরু করি। ঠিক আছে, আমরা প্রোগ্রাম লিখব, প্রোগ্রামটা বুঝবো আর প্রোগ্রামটা ড্রাই রানও করব। আর তার সাথেই তোরা কি করবি না, প্রোগ্রামটাকে রান করে নিবি, কোডটাকে এক্সিকিউট করে ভেরিফাই করে নিবি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে ইনপুট আ নাম্বার অ্যান্ড চেক প্রাইম অর নট। তাহলে প্রাইম কি প্রাইম নয় এইটা আমাদেরকে চেক করতে হবে। ওকে, আচ্ছা প্রাইম নাম্বার বার করার তিনখানা লজিক আছে, তিনটে ডিফারেন্ট পদ্ধতি আছে। ফার্স্ট পদ্ধতিটা আমি একদম ইজিটা দিয়ে বোঝাবো, তার থেকেও অনেক বেটার অ্যাপ্রোচ আছে, সেগুলো আমি তোদের বোঝাবো। ঠিক আছে, একটা দেখিয়েও দেবো আর আরেকটা আমি তোদের করতে দেবো অ্যাজ অ্যান হোম টাস্ক। ওকে, তাহলে একদম সবচেয়ে ইজি পদ্ধতিটা দিয়ে শুরু করব। যে কোনো নাম্বার প্রবলেমের অ্যাড্রেস করার সময় তোদেরকে ফার্স্ট ভাবতে হবে যে কীভাবে আমরা করব, লজিকটাকে ফাইন্ড করতে হবে। আমি তোদের বুঝিয়েছিলাম না, লজিক, সিনট্যাক্স আর ম্যাথামেটিক্স এইগুলোকে নিলেই কোডিং হয়ে যায়। তো প্রাইম নাম্বারের পিছনে যে ম্যাথসটা আছে ওটাকে আমাদেরকে বার করতে হবে। যেটা বললাম 11 ফর এক্সাম্পল নিচ্ছি, কতগুলো ফ্যাক্টর আছে, 1 আর 11 মাত্র 2 ফ্যাক্টরস। তাহলে দুটো ফ্যাক্টর, প্রাইম নাম্বারে অনলি 2 ফ্যাক্টরস হয়। তাহলে আমার ফ্যাক্টরস বার করতে হবে, ফাইন্ড করতে হবে। তাহলে 11-র ফ্যাক্টর কি আমার যদি খুঁজতে হয়, 1 দিয়ে চেক করবো প্রথমে স্টার্টিং। 1 কি 11কে ভাগ করতে পারে? হ্যাঁ পারে, কাউন্ট করে নিলাম, একটা ফ্যাক্টর কাউন্ট হয়ে গেল, বাড়াচ্ছি ভ্যালুটাকে। 2 কি 11কে ভাগ করতে পারে? না পারে না। 3 কি পারে? না পারে না। 4 কি পারে? 5 কি পারে? 6 কি পারে? 7 কি ডিভাইড করতে পারে? এরমভাবে পরপর চলতে থাকবে। কতক্ষণ অবধি চালাবো? আমরা চালাবো আপ টু ওই নাম্বারটা 11 ইনপুট হলে 11 অবধি চালাবো, 12 হলে 12 অবধি চালাবো, 101 হলে 101 অবধি চালাবো, তাই না? তো আমাদের এই 1 থেকে ডট 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 ওই নাম্বারটা অবধি লুপ চলবে। ঠিক আছে, যে আমরা চেক করব যে এই ভেরিয়েবলটা আইটা, ওই নাম্বারটা, এটা হচ্ছে এনকে ভাগ করতে পারছে কি পারছে না। যদি ভাগ করে রিমাইন্ডারটা 0 দেয়, তাই না, রিমাইন্ডার যদি আমার 0 হয় তাহলে নাম্বারটা ভাগ করতে পেরেছে। তখন আমি কাউন্ট করব, যে আমি গুনে নিচ্ছি যে আমার একটা ফ্যাক্টর পেয়ে গেছি। এই 1 থেকে ওই নাম্বারটার মধ্যে যতগুলো নাম্বার সংখ্যা হবে 1 2 3 করে, যেগুলো যেগুলো ভাগ করতে পারছে এনকে, সেগুলোই ওর ফ্যাক্টর। তাহলে তখনই কাউন্ট করে নেব। দি বাইরে কাউন্টের ভ্যালু যদি 2 হয় তার মানে ওটা প্রাইম নাম্বার, রাইট? দুটো মাত্র ফ্যাক্টর, তাহলে ওটা প্রাইম নাম্বার আমরা বলে দিতে পারবো। তো এটাই লজিকটা, এটাকেই আমাদেরকে প্রোগ্রামের ভাষায় লিখতে হবে। ঠিক আছে, তো লিখে ফেলা যাক। হ্যাশ ইনক্লুড stdio.h, হেডার ফাইলটাকে ইনক্লুড করা হলো। ইন্ট মেন,
মেন মেথডটাকে খুললাম, ঠিক আছে। নেক্সট আমার একটা নাম্বার ইনপুট করতে হবে, তাহলে আমাকে স্ক্যানএফ ইউজ করতে হবে। তাহলে ইন্ট এন, নাম্বারটা ইনপুট নেওয়ার জন্য এন, কাউন্ট অফ ফ্যাক্টরস করার জন্য সি নিলাম, সি এর মধ্যে আমি 0 স্টোর করে রাখলাম, ঠিক আছে। আর আরেকটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে আমার ইন্টিজারটা, এই লুপের ভেরিয়েবলটা আই লাগবে, তাহলে আইও ধরে রাখছি এখানে, ফাইন। এবার আমার ইনপুট হবে নাম্বারটা, প্রিন্ট এফ করি আগে, প্রিন্ট এফ এন্টার আ নাম্বার কোলন, নাম্বারটা ইনপুট দিতে বলছি ইউজারকে, নাম্বারটা ইউজার দেবে, তখন স্ক্যানএফ এর মাধ্যমে আমি কি করব, নাম্বারটাকে রিড করে দেবো। অ্যাম্পারসেন্ট এন, এন ভেরিয়েবলটার অ্যাড্রেসে আমরা স্টোর করে দিচ্ছি, ওকে। ইন্টিজার টাইপের ডেটা কোথায় স্টোর হচ্ছে, এন বলে ভেরিয়েবলটা স্টোর হচ্ছে। নেক্সট এবার ফর লুপটা শুরু হচ্ছে, দেখ ফর ইউজ করছি আমরা এখানে, ঠিক আছে। তাহলে আই এখানে ধরা আছে অলরেডি, আই কত থেকে শুরু করছি, দেখ 1 থেকে শুরু করছি, যতক্ষণ না ওই নাম্বারটা হচ্ছে ততক্ষণ। আই এর ভ্যালুটা কেমন করে বাড়াচ্ছি না, +1 করে বাড়াচ্ছি। লুপের মধ্যে ঢুকে কন্ডিশন দিচ্ছি, যদি এনকে আই দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা 0 হয়, ইকুয়ালস টু অপারেটর কী করে, ইকুয়ালিটি চেক করে, এটা রিলেশনাল অপারেটর। এনকে আই দিয়ে ভাগ করছি, ভাগ করা পার্সেন্টেজ সিম্বলটা ব্যবহার করা মানে হচ্ছে রিমাইন্ডার দেওয়া। রিমাইন্ডারটা যদি আমার 0 হয় তাহলে আই হচ্ছে এনের ফ্যাক্টর, তাই তো। কোনো নাম্বারকে কিছু দিয়ে ভাগ করলে যদি রিমাইন্ডার 0 পাস, দ্যাট মিনস ইটস অ্যান ফ্যাক্টর অফ দ্যাট নাম্বার, ওটাই হয়ে গেল। তখন আমার কাউন্টের ভ্যালুটা +1 করে বাড়িয়ে দেবো, সি ইকুয়ালস টু C+1, ঠিক আছে। নাম্বার অফ ফ্যাক্টরস কাউন্ট হতে থাকছে, কালিটা এখানে বন্ধ হয়ে গেল। এবার লুপের বাইরে যখন আসছে, যদি আমি এখানে এসে দেখি যে ইফ সি ইকুয়ালস টু 2, দুটো মাত্র ফ্যাক্টর আছে, সি এর ভ্যালু যদি 2 হয়, দেন অনলি উই ক্যান কনক্লুড দ্যাট এন ইজ আ প্রাইম নাম্বার। আমরা এটাই কনক্লুশন ড্র করতে পারছি যে এন হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে এখানে প্রিন্ট করে দেবো, প্রিন্ট এফ প্রাইম নাম্বার, এলস কি বলতে পারি, এলস প্রিন্ট এফ নট প্রাইম নাম্বার। দুটো ফ্যাক্টর হলে প্রাইম, না হলে নট প্রাইম, ঠিক আছে। সিম্পল ইফ এলস দিয়ে আমরা চেক করে দিলাম লুপের বাইরে, ফাইন। লাস্টে আমাদের রিটার্ন 0 করতে হবে, মেন মেথড বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে প্রাইম নাম্বারের একদম সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা, ঠিক আছে। কিন্তু টাইম কমপ্লেক্সিটি ওয়াইজ এই অ্যাপ্রোচটা অনেক বেশি টাইম নেবে, কারণ ধর নাম্বারটা যদি আমার 65,500 সামথিং হয়, বিরাট বড় সংখ্যার নাম্বার, তখন আমার এই লুপের পার্টটা 65,000 টাইমস চলবে, ঘুরবে, তাই না। দ্যাট উড টেক লঙ্গার টাইম, অনেক বেশি সময় নেবে। তো আমার এই অ্যাপ্রোচটার টাইম কমপ্লেক্সিটিটা বাজে, ভালো নয়। বোঝার সুবিধার্থে এটা ইজি, আমাদের জন্য ইজি বুঝতে, যে ভাগ করছি দুটো মাত্র ফ্যাক্টর হয়ে গেলে প্রাইম নাম্বার, এলস নট প্রাইম। বাট টাইম কমপ্লেক্সিটি ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ এটা খুব একটা ভালো অ্যাপ্রোচ নয়। পরের অ্যাপ্রোচটা যেটা দেখাবো সেটা ভালো। তো তার আগে এটা কীভাবে কাজ করছে ড্রাই রান করে বুঝতে হবে। তো ঠিক আছে, আমি এখানে ড্রাই রান এই পাশে এই জায়গাটা করার চেষ্টা করি, ঠিক আছে। ধর এনের মধ্যে একটা নাম্বার ইনপুট হচ্ছে, এন হচ্ছে আমার লেটসে 7 ইনপুট হয়েছে, ঠিক আছে। ছোটো নাম্বার দিলে তাড়াতাড়ি আমরা শিখে যাবো, তাহলে ছোটো নাম্বার দিয়ে দেখছি। এনের ভ্যালুটা 7 দিয়ে ইনিশিয়ালাইজড হলো, মানে আমি ইনপুট দিলাম 7 এই লাইনে। নেক্সট 1 থেকে n অবধি লুপ চলছে, তাহলে আমার লুপটা চলছে আই শুরু হচ্ছে 1 থেকে, রাইট, ইনিশিয়ালাইজেশন। দেন কি হয়, নেক্সট স্টেপ হচ্ছে কন্ডিশন চেক, কন্ডিশনটা চেক করছে 1 কি স্মলার দ্যান ইকুয়ালস টু n, স্মলার দ্যান ইকুয়ালস টুটা কি অপারেটর, রিলেশনাল অপারেটর, ঠিক আছে। দুটোর মধ্যে রিলেশন বার করছে, আই এর মধ্যে কত আছে 1, 1 কি n এর থেকে ছোট বা ইকুয়াল, ট্রু না ফলস, ট্রু, 1 তো 7 এর থেকে ছোটই, তাহলে লুপের মধ্যে ঢুকছে।
লুপের মধ্যে ঢুকলো, লুপের মধ্যে কন্ডিশনটা পেয়েছে এন কে আছে আমার 7, 7কে আমি আই দিয়ে ভাগ করছি, আইটা কে আছে, আই এর মধ্যে এখন 1 আছে, 1 7কে ভাগ করছে, রিমাইন্ডার কত হবে, পার্সেন্টেজ অপারেটর কি দেয় আমাদের, রিমাইন্ডার দেয়, তাহলে 1 7 যা 7 হয়, রিমাইন্ডার কত আসছে, 0 আসছে, তাই তো, রিমাইন্ডার 0, রিমাইন্ডার কি 0, ইকুয়ালস টু অপারেটর ইকুয়ালিটি চেক করে, বাঁ দিক আর ডান দিকের মধ্যে ইকুয়াল কিনা চেক করে, যদি ইকুয়াল হয় তাহলে কি করছে, কাউন্ট করছে, সি ইকুয়ালস টু সি প্লাস 1, সি এর ভ্যালুটা 1 দিয়ে বেড়ে যাচ্ছে, সি এর ভ্যালু কত ছিল, 0 ছিল, তাহলে সি এর ভ্যালুটা এখানে 0 ছিল, সেটা +1 হয়ে গিয়ে 1 হয়ে যাচ্ছে, 0 থেকে 1 হয়ে গেল, ওকে, লুপের বডি শেষ, এইখানে আসবে, আই এর ভ্যালুটা +1 করে বাড়বে, কত ছিল, 1 ছিল, 1টা বেরিয়ে গিয়ে কত হবে, 2 হবে, ওকে, দিয়ে তারপরে স্টেপে এইখান থেকে এইখানে আসে, এখানে এটা ট্রু হলে বডিতে ঢোকে, এই ঘুরপাক কাটছে, লুপ মানে রিপিটেশন, ঠিক আছে, কন্ডিশন চেক, 2, আই এর ভ্যালু 2, এন এর ভ্যালু 7, 2 কি স্মলার দ্যান ইকুয়ালস টু 7, ইয়েস ট্রু, লুপের বডিতে ঢুকছে, এন কে আই দিয়ে ভাগ করছি, এন এর ভ্যালু কত, 7, আই এর ভ্যালু কত, 2, তাহলে 2কে ভাগ করতে হবে, তাহলে 2 3 যা 6, 2 3 6, তাহলে 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়, 1, 7কে ভাগ করছে 2, রিমাইন্ডার হচ্ছে 1, তাহলে এন পার্সেন্টেজ আই এতটা পার্ট 1 দেবে, 1 রিটার্ন করবে, এই 1 কি ইকুয়ালস টু 0, 1 এর সাথে কি ইকুয়ালস টু 0, ট্রু না ফলস, ফলস, নট ইকুয়াল, তাহলে এটা এক্সিকিউট করলো না, কার্লি বন্ধ, আবার আই প্লাস প্লাস, মানে আই এর ভ্যালুটা +1, আই ইকুয়ালস টু আই +1, 1 বেড়ে যাবে, 1 বেড়ে গেলে কত হয়ে যাবে, 3 হয়ে গেল, তাহলে আই এর ভ্যালুটা +1 করে 3 হয়ে গেল, দিয়ে কন্ডিশন চেক, 3 কি স্মলার দ্যান ইকুয়ালস টু 7, 3 কি 7-এর থেকে ছোট, চেক করছে, 3 7-এর থেকে ছোট, লুপের মধ্যে ঢুকে গেল, রাইট, এবার চেক করছে এন পার্সেন্টেজ আই, এন এর মধ্যে কত আছে, 7 আছে, আই এর মধ্যে কত আছে, 3 আছে, তাহলে এবার 7কে কে ভাগ করবে, 3 ভাগ করবে, 3 2 দিয়ে যায়, 3 2 যা 6, রিমাইন্ডার কত, রিমাইন্ডার 1, তাহলে রিমাইন্ডারটা এই পার্টে কত এসছে, 1 আসছে, 1 কি ইকুয়ালস টু 0, ট্রু না ফলস, নট ইকুয়াল মানে ফলস, তাহলে এটা এক্সিকিউট হবে না, এই পার্টটা এক্সিকিউট হবে না, ইফের মধ্যে ফলস হয়ে গেলে ইফের নিচের স্টেটমেন্টগুলো চলে না, তাহলে কার্লি বন্ধ, এখানে চলে এলো, আই এর ভ্যালুটা +1 করে বেড়ে গেল, তাহলে 3টা বেড়ে এখন কত হয়ে গেল, 4 হয়ে গেল, রাইট, আবার কন্ডিশন চেক, যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু ততক্ষণই লুপ এক্সিকিউট করবে, না হলে লুপ এক্সিকিউট করবে না, ওকে, তাহলে কন্ডিশন চেক, 4 স্মলার দ্যান ইকুয়ালস টু 7, ইয়েস ট্রু, লুপের মধ্যে ঢুকলো, তাহলে কন্ডিশন ট্রু হয়ে গেছে, লুপের মধ্যে ঢুকেছে, এন এর মধ্যে কত আছে, 7, আই এর মধ্যে কত আছে, 4, তাহলে এবার 7কে কে ভাগ করছে, 4 ভাগ করছে, কত দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, তাহলে 4 1 যা 4, রিমাইন্ডার হচ্ছে 3, তাই তো, 7কে 4 দিয়ে ভাগ করতে পারলে কত রিমাইন্ডার আসছে, 3 আসছে, রাইট, তাহলে এই রিমাইন্ডারটা 3, 3 কি ইকুয়ালস টু 0, 3 কি 0-র সাথে ইকুয়াল, ট্রু না ফলস, ফলস, এই পার্টটা এক্সিকিউট করবে না, আবার এখানে বাড়বে, 4টা বেড়ে 5 হয়ে যাবে, সেমভাবেই 5 চেক করছে, দেখ 5 কি স্মলার দ্যান ইকুয়ালস টু 7, ইয়েস, লুপ ঘুরবে, 5 দিয়ে চেক করলো, 5ও ভাগ করে না, কাউন্ট হলো না, 6 দিয়ে চেক করলো, 6ও কাউন্ট করতে পারলো না, 6 ডিভাইড করতে পারছে না 7কে, রিমাইন্ডার নট ইকুয়ালস টু 0 আসছে, কাউন্ট হবে না, এবার 6টা বেড়ে +1 করে 7 হলো, এবার খুব মন দিয়ে দেখ, এটাই লাস্ট বার ঘুরছে, এরপরে আর ঘুরবে না, লুপটা এখানেই শেষ হবে, আই এর ভ্যালু এখন কত, 7, 7 কি স্মলার দ্যান ইকুয়ালস টু 7, ইয়েস ট্রু, লুপের বডিতে ঢুকছে, 7কে 7 দিয়ে ভাগ করছি, 7কে 7 দিয়ে ভাগ করছি, 7 1 যা 7, রিমাইন্ডার 0, তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 আসছে, 7কে 7 ইজিলি ডিভাইড করতে পারে, সো
0 ইকুয়ালস টু 0, এটা কন্ডিশন ট্রু হয়ে গেল। ট্রু হয়ে গেল মানে কাউন্টটা বেড়ে যাবে, +1 হয়ে যাবে। কাউন্ট কত ছিল? সেই প্রথমবারে 1 যখন ছিল আই এর ভ্যালু তখন কাউন্টটা 1 হয়েছিল, এখন আবার বেড়ে গিয়ে 2 হলো। ঠিক আছে, 2 হয়ে গেল। আবার এখানে আসলো আই এর ভ্যালুটা +1 করে বাড়ছে, মানে 7টা বেড়ে কত হলো এবার 8। আই এর ভ্যালু কত হয়েছে এখন 8। কন্ডিশন চেক করছে 8 কি স্মলার দ্যান ইকুয়ালস টু 7, এর মধ্যে তো 7 ইনপুট দিয়েছিলি, তাহলে 8 তো 7-এর থেকে ছোট বা ইকুয়াল নয়, ফলস। তাহলে এটা ফলস হয়ে গেল, মানে লুপটা আর এক্সিকিউট করবে না, এন্ড অফ দ্য লুপ, লুপ খতম। তাহলে লুপটা শেষ। লুপ শেষ হওয়ার পর আমি আই সি এর মধ্যে কত পেয়েছি? 2 পেয়েছি। তো লুপটা শেষ হয়ে গেলে এখানে আসছে সি কি ইকুয়ালস টু 2, সি এর মধ্যে কি 2 আছে? 2 হলে প্রাইম নাম্বার, প্রিন্ট হয়ে গেল। আর যদি 7-এর জায়গায় অন্য কিছু ইনপুট দিতিস তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস বাড়তো, 2 থাকতো না, 3 হতো, 4 হতো বা অন্য কিছু হতো, তখন এটা এলসে ঢুকতো, তখন নট প্রাইম লিখতো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ভাগ করে করে বার করছি কতগুলো প্রাইম নাম্বার, কতগুলো ফ্যাক্টরস আছে। যদি দুটো মাত্র ফ্যাক্টর হয় তাহলে প্রাইম, এলস বলছি নট প্রাইম। ওকে, আশা করি তোরা বুঝতে পেরেছিস। একবার প্রোগ্রামটা চট করে খাতায় লিখে নে, ড্রাই রানটাও নিজের একবার কষে নে, ওটা দিয়ে রান কর, তাহলে কিন্তু মাথায় ঢুকে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে এই অ্যাপ্রোচটা খুব একটা ভালো নয়, কারণ আমার অনেকবার চলছে, তাই তো? এন এর ভ্যালুটা যখন অনেক বড় তখন অনেকবার লুপটা ঘুরছে, রাইট? তো আমার এই সার্চটাকে কীভাবে ছোট করতে পারবো না? কীভাবে ছোট করতে পারবো বল? কিছুই নয়, এই এনটাকে যদি আমি কমিয়ে দিয়ে অর্ধেক করে দিই, মানে এন অবধি লুপটা না চালিয়ে আমার যদি n/2 হয় তাহলে এটা কাজ করে যাবে। কিভাবে কাজ করছে? আমি 1 থেকে n/2 লুপ চালাচ্ছি, আমার যদি এর মধ্যে ফ্যাক্টরস বেরোয় তাহলে কাউন্ট করছি। তাহলে 1 থেকে n/2 এর মধ্যে কতগুলো ফ্যাক্টর হওয়ার কথা? মাত্র একটা, কারণ 1 নিজেকে নিজে ডিভাইড করতে পারবে, 1ই ওকে ডিভাইড করতে পারবে। যদি প্রাইম নাম্বার হয়, প্রাইম নাম্বারকে 1ই ডিভাইড করতে পারবে, আর নিজেকে নিজে ডিভাইড করতে পারে। বাট নিজের অবধি তো চলছে না, এন অবধি লুপটা ঘোরাচ্ছি না, এনের অর্ধেক অবধি ঘোরাচ্ছি। মানে আমাদের কেসে লুপটা ঘুরবে 1 থেকে 7 না ঘুরে চলবে 1 to 7/2। 7/2 মানে হচ্ছে 3, কোশেন্ট দেয়, বাই অপারেটর কোশেন্ট দেয়, তাহলে 2 3 is 6, তাহলে 3 দেবে, তাহলে 1 থেকে 3 মানে 1 2 3, এই মাত্র 3বার লুপটা ঘুরেই আমাদের বলে দেবে এটা প্রাইম কি প্রাইম নয়, 7বার ঘুরতে হচ্ছে না। তাহলে বুঝতে পারছিস টাইমটা অর্ধেক হয়ে যাবে, যতটা টাইম আগে লাগছিল অর্ধেকটা টাইম লাগবে। শুধু একটুখানি চেঞ্জ হবে, সেটা হচ্ছে কন্ডিশনটা চেঞ্জ করে দিয়ে আমাদের এখানে সি ইকুয়ালস টু 1 চেক করতে হবে, কারণ একটাই ফ্যাক্টর হবে এখানে। যদি আমরা লুপ চালাই 1 to n/2 তাহলে একটাই মাত্র ফ্যাক্টর চেক হবে, রাইট? কাউন্ট অফ ফ্যাক্টর যদি 1 হয় দেন অনলি প্রাইম, এলস নট প্রাইম। এইটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাপ্রোচ। থার্ড অ্যাপ্রোচ আছে। থার্ড অ্যাপ্রোচটা হচ্ছে যদি আমার লুপটাকে আমি স্কোয়ার রুট অবধি চালাই। ওকে, আমি এখানটা মুছে বোঝাচ্ছি। দেখ, যদি আমি লুপটাকে 2 থেকে স্কোয়ার রুট অফ n চালাই, কতগুলো ফ্যাক্টরস আসার কথা? নো ফ্যাক্টরস। তার মানে ফ্যাক্টর ইকুয়ালস টু 0 চেক করলেই আমার হয়ে যাবে। তাহলে থার্ড অ্যাপ্রোচটায় কী করতে হবে? থার্ড অ্যাপ্রোচটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটাই হচ্ছে যদি আমরা লুপটাকে 2 থেকে স্কোয়ার রুট অফ দ্য n চালাই, ম্যাথ ফাংশন ইউজ করতে হবে, ম্যাথ ক্লাসকে ইনক্লুড করে আমাকে এসকিউআরটি ফাংশন ইউজ করতে হবে। এটা তোদের হোমওয়ার্ক দিচ্ছি আমি। তো 2 থেকে স্কোয়ার রুট অফ n লুপ চালাবি, কাউন্ট করবি কতগুলো ফ্যাক্টর আছে। লুপের বাইরে যদি ফ্যাক্টরটা নাম্বার অফ ফ্যাক্টর 0 হয় তার মানে তার মানে প্রাইম, কারণ এই রেঞ্জের মধ্যে কোনো ফ্যাক্টরই আসার কথা নয়। প্রাইম নাম্বার হলে এই রেঞ্জে কোনো ফ্যাক্টর নেই। প্রাইম নাম্বারের ফ্যাক্টর হচ্ছে 1, আর ওই নাম্বারটা নিজেই নিজের ফ্যাক্টর। তো এই মাঝখানে যে রেঞ্জটা মানে 2 থেকে স্কোয়ার রুট অফ n, এই পার্টটাতে কোনো ফ্যাক্টর লাই করার কথা নয় ফর প্রাইম নাম্বার। তাই জন্যে নাম্বার অফ ফ্যাক্টরস 0-র সাথে চেক করলে তোদের হয়ে যাবে। এই অ্যাপ্রোচটা তোদের আমি হোমওয়ার্ক দিলাম, তোরা এটা আমাকে করে বলবি পেরেছিস কি পারিস নি। ঠিক আছে, প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাস। তো এইটা ছিল প্রাইম নাম্বারটা। নেক্সট আমরা শিখব
প্যালিন্ড্রোম নাম্বারটা করে নিই, ঠিক আছে? প্যালিন্ড্রোম নাম্বারটা আজকে এই ভিডিওর মধ্যেই করে নিই, নাহলে বেকার বাড়িয়ে লাভ নেই। পরের প্রোগ্রামগুলো আমরা পরের লেকচারগুলোই করছি, ঠিক আছে? তো আজকের সেকেন্ড প্রোগ্রামটা হচ্ছে ইনপুট আ নাম্বার অ্যান্ড চেক ওয়েদার ইটস প্যালিন্ড্রোম অর নট। তাহলে ইনপুট আ নাম্বার, চেক প্যালিন্ড্রোম অর নট। ঠিক আছে, একদম ইজি, ভয় পেলে চলবে না, একদম লেগে থাকতে হবে, ঠিক আছে? প্যালিন্ড্রোমের এক্সাম্পল আমি বুঝিয়েছিলাম। প্যালিন্ড্রোমের এক্সাম্পল কোনটা? প্যালিন্ড্রোমের এক্সাম্পল হচ্ছে যেই নাম্বারগুলো সামনের থেকে রিড কর, রিভার্স থেকে রিড কর, সেম থাকে। যেমন হচ্ছে 121, ঠিক আছে? তো আমাদের অ্যাপ্রোচটা কী হবে, স্ট্র্যাটেজিটা কী হবে? প্রথমে সবসময় লজিকটাকে ভাববি, তারপর কোড করা শুরু করবি। ম্যাথসটাকে আগে বুঝতে হবে, দেন কোড করতে শুরু করতে হবে। তো আগে ডিজিটসগুলোকে আমাদের কাটতে হবে। তাহলে 1টাকে কেটে এখানে বসাবো, তারপর 2টাকে এখানে বসাবো, তারপরে 1টাকে এখানে বসাবো, তাহলে নাম্বারটা রিভার্স হয়ে যাবে। 121কে দেখ রিভার্স করলে একই আসছে। আর একটা অন্য এক্সাম্পল নে, ধর 1234, এটাকে রিভার্স করছি, তাহলে কি করবো দেখ, আগে 4টাকে কেটে এখানে বসাবো, 3টাকে কেটে এখানে বসাবো, তারপর 2টাকে বসাবো, তারপর 1টাকে বসাবো। এবার এই ডিজিটটাকে কাটবো কীভাবে? 10 দিয়ে ভাগ করে করে কাটতে হবে। যদি 1 2 3 4কে 10 দিয়ে ভাগ করি তাহলে কি আসে দেখ, তাহলে কোশেন্ট হচ্ছে 123, তাই তো? কোশেন্ট হচ্ছে 123 আর রিমাইন্ডার হচ্ছে 4। তাহলে 4টা কেটে গেল, 4টাকে এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে নাম্বারগুলোকে বারবার 10 দিয়ে ভাগ করতে হবে। দিয়ে আবার দেখ 123কে যদি 10 দিয়ে ভাগ করিস তাহলে কি আসছে, ইউনিট প্লেসের যে ডিজিটটা মানে 3 বেরিয়ে যাচ্ছে দেখ। আবার 12টাকে ভাগ কর, তাহলে দেখ রিপিটেডলি আমাকে ভাগ করতে হচ্ছে, তাই তো? রিপিটেশন হচ্ছে। রিপিটেশন মানেই লুপ, ফর লুপ অর ওয়াইল লুপ, রাইট? তার 10 দিয়ে ভাগ করাটা আমার রিপিটেশন হচ্ছে। 10 দিয়ে বারবার ভাগ করলে আমরা ইউনিট প্লেসে ওই ডিজিটগুলোকে পিছন দিক থেকে রিভার্স থেকে কাট করতে পারছি। এবারে কাট করে আমাদেরকে নাম্বার ফরমেশন করে দিতে হবে, তাহলে আমার রিভার্স তৈরি হয়ে যাবে। একবার যখন তুই রিভার্সটা তৈরি করে ফেলেছিস, তো সেই রিভার্সটাকে চেক করতে হবে অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল কিনা। যদি রিভার্স নাম্বারটা অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল হয়, দেন তুই কনক্লুড করতে পারবি ইটস আ প্যালিন্ড্রোম নাম্বার, আদারওয়াইজ ইটস নট আ প্যালিন্ড্রোম নাম্বার। ওকে, তো এটাই হচ্ছে লজিকটা। এটাকে কোড করে একবার দেখে নিই, ড্রাই রান করে বুঝে নেব। ওকে, হ্যাশ ইনক্লুড stdio.h, ওকে, ইন্ট মেন। একটা নাম্বার ইনপুট করতে হবে, তাহলে স্ক্যানএফ ইউজ করব। তাহলে এখানে আমি ইন্ট এন নিলাম। এখানে অনেকগুলো ভেরিয়েবল বানাতে হচ্ছে, যেমন ডুপ আর এস লাগবে আমার, এগুলোকে আমি এখানে ধরে রাখলাম। কেন ব্যবহার করছি পরে তোরা কোডের মধ্যে বুঝতে পেরে যাবি কেন লিখেছি এগুলো। ওকে, নেক্সট আমার নাম্বারটাকে ইনপুট নিতে হবে। তাহলে প্রিন্টএফ এন্টার আ নাম্বার দিয়ে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে আমার নাম্বারটাকে ইনপুট দিয়ে দিতে হবে। স্ক্যানএফ %d %n, নাম্বারটা ইনপুট হয়ে গেল। এবার শুরু হলো আসল লজিকটা। আচ্ছা, তার আগে আমার ডিইউপির মধ্যে কি করতে হবে, এনটাকে স্টোর করে নিতে হবে। কেন করে নিলাম পরে বোঝাচ্ছি। ওয়াইল যতক্ষণ ডুপ্লিকেটের ভ্যালুটা, ডুপ মানে ডুপ্লিকেট ধরছি আমি, 0 থেকে বেশি, ততক্ষণ লুপের বডিটা ঘুরবে। তা লুপের কন্ডিশন হচ্ছে ডুপ যতক্ষণ 0 থেকে বড় ততক্ষণ লুপ চলো, ঠিক আছে? এবার লুপের বডি শুরু হয়েছে। লুপের বডির মধ্যে আর ইকুয়ালস টু ওই যে 10 দিয়ে ভাগ করছিলাম ওই কাজটা এখানে করছি। দেখ 10 দিয়ে ভাগ করছি, যেটা রিমাইন্ডার পাচ্ছিলাম সেটা আর এর মধ্যে স্টোর করলাম, আর ফর রিমাইন্ডার। ওকে, দিয়ে এস এর মধ্যে কি করছি, এস ইকুয়ালস টু এস ইন্টু 10 প্লাস আর,
এসের সাথে 10 মাল্টিপ্লাই করে প্লাস আর করে দিলাম, ঠিক আছে। আর ডিইউপিকে আপডেট করে দিচ্ছি ডিইউপি বাই 10 দিয়ে। বাই অপারেটর কোশেন্ট ফেরত দেয় আর পার্সেন্টেজ অপারেটর রিমাইন্ডার ফেরত দেয়, ঠিক আছে। কার্লিটা বন্ধ হলো, মানে হোয়াইল লুপটা এখানে স্টপ, মানে আফটার এই লাইনটা কার্লি বন্ধ, মানে লুপ ক্লোজড। লুপ ক্লোজ হয়ে গেছে। আমি বললাম না নাম্বারটা রিভার্স করব, সেই রিভার্সটা কোথায় স্টোর হবে? এসের মধ্যে স্টোর হবে। এই এসটাই আমার রিভার্সটা। তাহলে রিভার্সটাকে চেক করতে হবে ইফ এস ইকুয়ালস টু অরিজিনাল নাম্বার এন কিনা। যদি হয় তাহলে প্রিন্টএফ প্যালিন্ড্রোম। এলস নট প্যালিন্ড্রোম। আর লাস্টে আমাদের রিটার্ন 0 দিয়ে শেষ করে দিলাম, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্যালিন্ড্রোমের প্রোগ্রামটা। তো এই পার্টটাতেই সব খেলাটা শুরু হয়েছে। নাম্বারটাকে 10 দিয়ে দিয়ে রিপিটেডলি ভাগ করছি, রিমাইন্ডারটা পাচ্ছি, রিমাইন্ডারটাকে মাল্টিপ্লাই করছি, ভেরিয়েবলটার সাথে 10 মাল্টিপ্লাই করে অ্যাড করছি রিমাইন্ডারটাকে, দিয়ে চেক করছি লাস্টে গিয়ে এনটার সাথে ইকুয়াল কিনা। এবার ড্রাই রান করে দেখাই, নাহলে তোরা বুঝতে পারবি না। তাহলে এবার আমরা ড্রাই রান করে দেখে নিই। তো এখানে আমি প্রোগ্রামটা পাশে লিখে রেখেছি, দেখ যেটা বোর্ডে তোদের দেখাচ্ছিলাম। এবার এই হোয়াইট বোর্ডে আমি এবার তোদের ড্রাই রান করে দেখাচ্ছি। লেটস সে ফর এক্সাম্পল আমাদের নাম্বারটা যেটা ইনপুট হয়েছে সেটা হচ্ছে 123। তো এইটা একটা নট প্যালিন্ড্রোম নাম্বার। তো আমাদের প্রোগ্রামটা রিভার্স করবে, রিভার্স করে বার করে দেখাবে যে রিভার্স নাম্বারটা অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল নয়, দিয়ে বলবে নট প্যালিন্ড্রোম। তাহলেই তোরা বুঝতে পারবি যদি এটা অন্য কোনো নাম্বার হয়, লেটস সে যদি আমাদের 121 হয় তখন এটা কিন্তু প্যালিন্ড্রোম বলবে, সেম ফান্ডায় কাজ করবে। ওকে, লেটস বিগিন। তো এন হচ্ছে আমার 123। ধর ইনপুট আমি এখানে স্ক্যানএফ যখন নিচ্ছি, আমি এখানে ইনপুট নিয়ে নিলাম 123। তারপরে কী করছি না, ডিইউপির মধ্যে এন স্টোর করে নিচ্ছি। তাহলে ডিইউপি ইকুয়ালস টু 123 কপি, জাস্ট একটা কপি হয়ে থাকলো, ঠিক আছে। ডিইউপির মধ্যে 123 স্টোর হয়ে গেছে। নেক্সট এবার হোয়াইল লুপ স্টার্ট হচ্ছে। দেখ লুপ গ্রেটার দেন 0 চেক করছে যে লুপ কি 0 থেকে বড়। তাহলে এখানে আমাদের একটা লুপের কন্ডিশন আছে। লুপের কন্ডিশনটা হচ্ছে যে ডুপ্লিকেট যতক্ষণ গ্রেটার দেন 0 ততক্ষণ লুপটা ঘোরাও। তাহলে এখন ডুপ্লিকেটের মধ্যে কত আছে? 123 আছে। 123 কি গ্রেটার দেন 0? ইয়েস, তাহলে ট্রু, তাহলে লুপের মধ্যে ঢুকবে, ঠিক আছে। তাহলে লুপের মধ্যে ফার্স্ট টাইম ঢুকছে। লুপের মধ্যে ঢোকার ফার্স্ট লাইন কি লুপের মধ্যে? আর এর মধ্যে দেখ ইন্ট আর ইকুয়ালস টু লেখা আছে ডিইউপি %10। ডিইউপিকে 10 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ অপারেটর কি করবে? ভাগ করে রিমাইন্ডারটা আউটপুট দেয়। সেই রিমাইন্ডারটা স্টোর হবে কোথায়? না আর এর মধ্যে স্টোর হয়ে যাবে, রাইট। তাহলে ডিইউপির মধ্যে এখন কত আছে? 123। 123কে 10 দিয়ে ভাগ করছে, রিমাইন্ডার কত আসবে? তাহলে 12 দিয়ে যাচ্ছে 120, রিমাইন্ডার হচ্ছে আমার 3। তাহলে আর এর মধ্যে স্টোর কত হবে? আর এর মধ্যে 3 স্টোর হয়ে যাবে, রিমাইন্ডার আর এর মধ্যে 3 স্টোর হয়ে গেল। তারপরে নেক্সট লাইন কি আছে দেখ, নেক্সট লাইন বলছে এস ইকুয়ালস টু এস ইন্টু 10 প্লাস আর, একটা স্পেশাল ফর্মুলা। এসের মধ্যে এখন অরিজিনালি কত আছে? ইন দ্য বিগিনিং এসের মধ্যে 10 স্টোর করা ছিল, ঠিক আছে, একদম বিগিনিংয়ে এসের মধ্যে 10 আছে। তাহলে এখন লুপের মধ্যে নেক্সট লাইনে কি হচ্ছে? এস ইকুয়ালস টু এস ইন্টু 10 প্লাস আর। এসের মধ্যে এখন কত আছে? এখন আছে 0। তাহলে এসের মধ্যে 0 স্টোর আছে। তো 0 ইন্টু 10 প্লাস আর হবে, আর এর মধ্যে 3, তাহলে 0 ইন্টু সামথিং 0 হয়, আর এর মধ্যে 3, তাহলে 0 প্লাস 3 করলে কত হচ্ছে? 3। তাহলে দেখ এসের মধ্যে 3 চলে এলো, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমাদের ফার্স্ট ইটারেশন। ফার্স্ট টাইম লুপটা যখন ঘুরলো তখন আমাদের এসের মধ্যে কত স্টোর হয়ে গেল? 3 স্টোর হয়ে গেল। আর কি হবে না, লাস্ট লাইনটা আছে হচ্ছে আমার ডিইউপি ইকুয়ালস টু ডিইউপি বাই 10। 10 দিয়ে ডিইউপিকে ভাগ করে বাই অপারেটর কি রিটার্ন করে? না কোশেন্ট রিটার্ন করে। তা 10 দিয়ে ডিইউপির মধ্যে 123 আছে, 10 দিয়ে ভাগ করলে কোশেন্ট কত হয়? 12। এইটা হচ্ছে আমাদের কোশেন্ট আর এইটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। তাহলে 12 রিটার্ন করবে এইটা, তাহলে সেটা কোথায় অ্যাসাইন্ড হবে? কোথায় স্টোর হয়ে যাবে? ইকুয়ালস টু অপারেটরটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, স্টোর করে দেবে ডিইউপির মধ্যে। দ্যাট মিনস
ডিইউপির মধ্যে এখন কত স্টোর হয়ে যাবে, ডিইউপির মধ্যে স্টোর হয়ে যাবে এখন 12। এই কোশ্চেনটা এখানে স্টোর হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? এটা ফার্স্ট টাইম যখন লুপ ঘুরলো তখন হয়ে গেছে। এবার সেকেন্ড টাইম লুপ ঘুরছে, দেখ সেকেন্ড টাইম ঘুরছে, ফার্স্টই একদম কন্ডিশনে চলে যাবে, মানে এই কার্লিটা বন্ধ হওয়া মানে আবার এখান থেকে বিগিন হবে, আবার লুপে কন্ডিশনে চলে আসবে, তাই তো? ওয়াইল লুপের কনসেপ্টে তো তাই। লুপের কনসেপ্টটা কি, যে যতক্ষণ কন্ডিশন আমার ট্রু ততক্ষণ লুপটা ঘোরা উচিত। ডিইউপির মধ্যে এখন কারেন্ট ভ্যালু কত, কারেন্ট ভ্যালু হচ্ছে 12। তাহলে এখানে চেক করছে 12 কি গ্রেটার দ্যান 0, কোশ্চেন করছে, রিলেশনাল অপারেটর রিলেশন দিচ্ছে। তো যদি আমার ওই অপারেটরসের ভিডিওটা না দেখে থাকিস তাহলে এই যে রিলেশন অপারেটর কোনটা, ইকুয়ালিটি অপারেটর কোনটা, অ্যারিথমেটিক অপারেটর কোনটা, এই পার্সেন্টেজটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এই অপারেটরসের লেকচারটা অবশ্যই গিয়ে দেখে নিস, কোনো কিছু স্কিপ করিস না, কারণ স্কিপ করলেই কিন্তু নিজেদের সঙ্গে ফাঁকি দিচ্ছিস তুই। ঠিক আছে, নিজেকে ফাঁকি দিস না, স্টেপে স্টেপে শেখ, তাহলে কিন্তু কোডিংটা পুরো ইজিলি শিখে যেতে পারবি। ওকে, তো গ্রেটার দ্যানটা কি আমাদের রিটার্ন করবে না ট্রু, কারণ 12 হচ্ছে 0 থেকে বড়, ইয়েস, তাহলে লুপের মধ্যে এন্টার করছে। লুপের ফার্স্ট লাইন কি আছে, লুপের ফার্স্ট লাইন আছে আর ইকুয়ালস টু ডিইউপি পার্সেন্টেজ 10। তাহলে এবার 10 দিয়ে ভাগ করছে ডিইউপিকে, ডিইউপির মধ্যে কত আছে, 12 আছে, কত দিয়ে যায়, 1 দিয়ে যাবে, রিমাইন্ডার আমার 2 আসছে। তাহলে 10 দিয়ে 12কে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে 2 আর 1 হচ্ছে আমার কোশেন্ট। ঠিক আছে, তাহলে আর এর মধ্যে কত আসবে, 2 আসবে, কারণ মডিউলো অপারেটর এই পার্সেন্টেজ অপারেটরটা গিভস আস রিমাইন্ডার। ঠিক আছে, ভাগ করার পর যে রিমাইন্ডারটা পাই আমরা, সেই রিমাইন্ডারটা রিটার্ন করে। আর বাই অপারেটর কি দেয়, গিভস আস দ্য কোশেন্ট, কোশেন্ট রিটার্ন করে। দুটোই কিন্তু ডিভিশন করছে, একটা কোশেন্ট দেয় আর একটা রিমাইন্ডার দেয়। তাহলে আমাদের এখানে আর এর মধ্যে কত স্টোর হয়ে গেল, আর এর মধ্যে চলে এলো 2। নেক্সট লাইন হচ্ছে এস ইকুয়ালস টু এস ইন্টু 10 প্লাস আর। এসের মধ্যে কত আছে, এসের মধ্যে এখন আছে 3, রাইট? আগের স্টেপে যেটা হয়েছে সেটা তো ওভাররাইড করে দিচ্ছে। স্টার্টিং হয়েছিল এসের মধ্যে 0 দিয়ে, তারপরে এস ইকুয়ালস টু 3 হয়ে গেছে। আগের বার যখন লুপটা ঘুরছিল তখন এসের মধ্যে 3 স্টোর হয়ে গেছে, তাহলে এখন কিন্তু এখানে 3ই বসে গেল। তা 3 ইন্টু 10 প্লাস আর এর মধ্যে কত আছে, 2 আছে, তাহলে 2, তাহলে হয়ে গেল 30 প্লাস 2, কত হচ্ছে 32। ঠিক আছে, তাহলে এস ইকুয়ালস টু এখন 32 হয়ে গেল, রাইট? দেখ নাম্বারটা কিন্তু রিভার্স হতে শুরু করেছে, 123টা পিছন থেকে আস্তে আস্তে রিভার্স হচ্ছে, 3 আর 2 বসে গেল, 32 হয়ে গেল। ঠিক আছে, দিয়ে লাস্ট লাইনে কি আছে, লাস্ট লাইনে আছে ডিইউপি ইকুয়ালস টু ডিইউপি বাই 10। বাই অপারেটর আমাদের কোশেন্ট দেয়, তার মানে 12কে 10 দিয়ে ভাগ করলে কোশেন্ট যেটা দেবে সেটা স্টোর হয়ে যাবে। এখন তো 1টা স্টোর হয়ে যাবে এখন ডিইউপির মধ্যে, রাইট? সেমভাবে 1টা স্টোর হয়ে গেল এখন ডিইউপির ভেতরে। ওকে, এটা আমাদের সেকেন্ড বারও ঘুরে গেল। তাহলে এখন কার্লিটা পেয়ে গেছে, আবার এখান থেকে কন্ডিশনে চলে যাবে, কন্ডিশন যদি ট্রু হয় আবার থার্ড টাইম লুপটা ঘুরবে। তাহলে এবার আমার থার্ড টাইম লুপটা ঘুরছে, দেখ। তাহলে আমি একটুখানি সরিয়ে নিই এটাকে, ওকে, তাহলে এবার থার্ড টাইম লুপটা ঘুরছে। তো থার্ড টাইম আমার লুপের ফার্স্ট এবার কন্ডিশনটা চেক হবে। কন্ডিশনে কি আছে না, ডিইউপি গ্রেটার দ্যান 0 কোশ্চেন করছে। তার ডিইউপির মধ্যে এখন কত আছে, 1 কি গ্রেটার দ্যান 0, ইয়েস ট্রু, 1 তো 0 থেকে বড়, তাই না? তাহলে লুপের মধ্যে ঢুকবে, লুপের মধ্যে ফার্স্ট কি আছে না, ডিইউপি পার্সেন্টেজ 10, ডিইউপির মধ্যে 1 আছে, 1কে তুই 10 দিয়ে ভাগ কর, যে কোশ্চেনটা সেটা স্টোর কর আর এর মধ্যে, তাহলে 0 দিয়ে যাবে, 10 0 0 0 আর রিমাইন্ডার আসছে 1, তাহলে রিমাইন্ডার আসছে আমার এখন 1, রাইট? আর 0 হচ্ছে এখন আমার কোশ্চেন্ট, রাইট? তাহলে আর এর মধ্যে স্টোর হয়ে যাবে আমার এখন 1, এই 1টা হচ্ছে আমার রিমাইন্ডারটা। তারপরের লাইনে কী ছিল আমার স্পেশাল ফর্মুলা হচ্ছে এস ইন্টু 10 প্লাস আর। এই ফর্মুলাটাই বলতে পারিস একদম মেন হার্ট অফ দ্য প্রোগ্রাম। ঠিক আছে, এসের মধ্যে এখন কত আছে, 32 আছে। আগের ইটারেশনে, আগের লুপের যখন এক্সিকিউশন হচ্ছিল, ইটারেশন কথাটার মানে কিন্তু লুপের ঘোরাটা একবার ঘুরছে মানে ফার্স্ট ইটারেশন, সেকেন্ড টাইম ঘুরছে মানে সেকেন্ড ইটারেশন, থার্ড টাইম ঘুরছে মানে থার্ড ইটারেশন। ওকে, এইভাবে চলতে থাকে। 32 ইন্টু 10 প্লাস আর এর মধ্যে এখন কত আছে, 1 আছে, রাইট? তা আগের স্টেপে 32 ছিল, এসের মধ্যে 32,
তাহলে এখন কত হয়ে গেল দেখ 320, ঠিক আছে, আমার এখন হয়ে গেছে 320 প্লাস 1, তাহলে হয়ে গেল 321। দেখ নাম্বারটা রিভার্স হয়ে গেছে, কি সুন্দর। এই ফর্মুলাটাই আমাদেরকে নাম্বার রিভার্স করতে সাহায্য করছে, রাইট। আচ্ছা, লাস্ট স্টেটমেন্টটা কি আছে না, ডিউপি ইকুয়ালস টু, লাস্ট স্টেটমেন্টটা কি আছে আমার আছে, দেখ ডিউপি ইকুয়ালস টু ডিউপি বাই 10, লাস্ট লাইনটা। তাহলে সেই লাস্ট লাইনটায় আমার এখানে এক্সিকিউট করলে কত আসবে, ডিউপির ভেতরে কোশেন্টটা ইনিশিয়ালাইজড হবে। কোশেন্ট কত, কোশেন্ট কত আছে, কোশেন্ট এখানে কত আছে, কোশেন্ট হচ্ছে 0, 1কে 10 ভাগ করছে, তাহলে কোশেন্ট কত, কোশেন্ট 0, তাহলে আমার ডিউপির মধ্যে এখন কত স্টোর হয়ে যাবে, 0 স্টোর হয়ে যাবে, রাইট। দিয়ে থার্ড টাইম লুপটা কমপ্লিট ঘুরে গেছে, তার মানে এখন কোথায় আছি আমরা, এখন আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি। দিয়ে আবার একদম প্রথমে চলে যাবে কন্ডিশনে, যতক্ষণ না কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ চলতে থাকবে, রাইট। কন্ডিশনে কি চেক হচ্ছে, ডিইউপি কি গ্রেটার দ্যান 0, ডিইউপির কারেন্ট ভ্যালু কত, ডিইউপির কারেন্ট ভ্যালু এক্ষুনি আমরা থার্ড টাইম যখন লুপটা ঘোরালাম, থার্ড টাইম আমাদের ডিইউপির ভ্যালু কত এসছে, এই তো এখানে চলে এসছে না, ডিইউপির ভ্যালু হচ্ছে আমার 0, তাই তো, একদম ডিইউপির ভ্যালুটা 0 হয়ে গেছে, ভাগ করতে করতে কোশেন্টগুলো দিয়ে রিপ্লেস করতে করতে একদম 0 হয়ে গেছে। তাহলে এই লুপের কন্ডিশনটা এখন কি হবে, 0 কি গ্রেটার দ্যান 0, কোশ্চেন করছে, ফলস, তাহলে কিন্তু লুপটা আর ঘুরবে না, এন্ড অফ লুপ, লুপটা কিন্তু এখানে স্টপ হয়ে যাচ্ছে। তাহলে লুপটা স্টপ, কারণ কন্ডিশন আমার ফলস হয়ে গেছে। যখনই আমার কন্ডিশন ফলস হয় তাহলে লুপ আর চলে না, তাহলে লুপের বাইরে যে লাইনটা আছে এই লাইনটায় এখন কন্ট্রোলটা চলে আসবে। এই লাইনে কি চেক করছে না, এস কি ইকুয়ালস টু এন, এসের মধ্যে কত এসছে, এসের মধ্যে 321 এসছে, নাম্বারটা রিভার্স হয়ে গেছে। তাহলে 321 কি ইকুয়াল টু এন, এনের মধ্যে কত আছে, এনটা হচ্ছে ইউজার যেটা ইনপুট দিয়েছিল সেটা হচ্ছে 123, তো 123 এর সাথে কি ইকুয়াল না, ইকুয়াল না, তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, তার মানে এলসে চলে আসবে, প্রিন্ট হয়ে যাবে নট প্যালিন্ড্রোম। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা ইনপুট নিয়েছিলাম 123, যেটা আমরা রিভার্স করে এসের মধ্যে পেলাম 321, যেটা আমরা লুপের বাইরে কন্ডিশন চেক করেছি যে এস কি ইকুয়ালস টু এন, নো দ্যাট ইজ ফলস, নট ইকুয়াল, তাই জন্যে আমি কি করছি না, আউটপুটে চলে আসছে নট প্যালিন্ড্রোম। ওকে, তাহলে এটা হচ্ছে নট প্যালিন্ড্রোম আসছে। কিন্তু ধরো যদি আমার এসের এনের মধ্যে আমার ইনপুটটা যদি 121 আসতো, তাহলে এস রিভার্স হয়ে কি আসতো, 121ই আসতো, কারণ এই 1টা আগে বসতো, তারপরে 2টা বসতো, তারপরে এই 1টা বসতো, তাহলে 121ই আসতো, তখন এই কন্ডিশনটা কি দিত, আমার ট্রু দিত, দেন তখন আমার প্রিন্ট হতো প্যালিন্ড্রোম। বোঝা গেল? তো এইভাবে আমার প্যালিন্ড্রোমের লজিকটা কাজ করছে। তোরা খাতায় লিখে নে প্রোগ্রামটাকে, আর ড্রাই রানটা নিজে একবার কষে নে এরকম করে, ফার্স্ট ইটারেশন এটা আসছে, সেকেন্ড ইটারেশন এটা আসছে, এইভাবে ধাপে ধাপে কর, তাহলে শিখে যাবি প্রোগ্রামিং। আর এই প্রোগ্রামটা আমি খুব এমফোসাইজ করে ফোকাস করে বলছি, এই প্রোগ্রামটা যদি তোরা বুঝে যাস তাহলে যে কোনো অন্য প্রোগ্রামগুলো তোরা পেরে যাবি। যেমন অনেক এরকম প্রোগ্রামের পরে আসবে, যেমন কি বলতো, যেমন প্রথমেই হচ্ছে ধর আর্মস্ট্রং নাম্বার কিনা, সেই প্রোগ্রামটা আছে, যেটা তোরা এই প্রোগ্রামটা বুঝে গেলেই করে ফেলতে পারি। তারপরে আছে সাম অফ ডিজিটস প্রোগ্রাম আছে। সাম অফ ডিজিটস মানে কি বলতো, 321 যদি বা ধর 313 যদি ইনপুট হয়, তাহলে আমার আউটপুট করতে হবে 3 + 1 + 3, সেম ফান্ডা, ডিজিটকে এক্সট্র্যাক্ট করো, ডিজিটগুলোকে কাটো, দিয়ে অ্যাড করো, ঠিক আছে। তারপরে আছে প্রোডাক্ট অফ ডিজিটস আছে। প্রোডাক্ট অফ ডিজিটস মানে ডিজিটগুলোর প্রোডাক্ট গুণ করে দিতে হবে, মানে 313 যদি ইনপুট হয় তাহলে আউটপুটে রিটার্ন করবি কি না 3 × 1 × 3, সেম ফান্ডা, ডিজিটগুলোকে এক্সট্র্যাক্ট করো, পরপর মাল্টিপ্লাই করো। তো এই ডিজিটগুলোকে এক্সট্র্যাকশন করার যে লজিকটা, সেটা কিন্তু এই হোয়াইল লুপটার মধ্যেই তোরা পেয়ে যাচ্ছিস। শুধু এই যে লাইনটা আছে না, s = s × 10 + r, এই লাইনটাকে চেঞ্জ করলেই প্রত্যেকটা প্রোগ্রাম বিহেভ করবে নিজের মতো। দেখ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে। আর্মস্ট্রং নাম্বারের জন্য ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, ডিজিটসের সাম অফ ডিজিটসের জন্য কি হবে না, সাম অফ ডিজিটসের জন্য s = s + r হয়ে যাবে। প্রোডাক্ট অফ ডিজিটসের জন্য কি হবে, s = s × r হয়ে যাবে। প্রোভাইডেড এসকে তোরা 0 দিয়ে না ইনিশিয়ালাইজ করে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, কারণ হচ্ছে 0 × সামথিং করলে 0 চলে আসে, যাতে 0 না হয়ে যায় তখন s = 1 লুপের বাইরে ইনিশিয়ালাইজ করে দিতে হয়। তা প্রোডাক্ট অফ ডিজিটসের জন্য দেখ এই লাইনটা শুধু চেঞ্জ হচ্ছে, s = s × 10 + r, যেটা আর্মস্ট্রংয়ের এই প্যালিন্ড্রোমের জন্য করেছিস, সেটা বিভিন্ন প্রোগ্রামের জন্য শুধু চেঞ্জ হয়ে যাবে।
আর আর্মস্ট্রংয়ের জন্য হয়ে যাবে এস ইকুয়ালস টু এস প্লাস আর ইন্টু আর ডিজিটের কিউবের সাম। একদম সিম্পল 3 ডিজিট আর্মস্ট্রং নাম্বার চেক করার জন্য এই ফর্মুলাটা বসিয়ে দিলেই হয়ে যায়। তো এই প্রোগ্রামটা যদি তোরা বুঝে যাস তাহলে যে কোনো পরের নাম্বার সিস্টেমের প্রোগ্রামগুলো তোরা ইজিলি করে ফেলতে পারবি। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের আজকে ড্রাই রানটা প্যালিন্ড্রোম নাম্বারের। আশা করি তোরা বুঝেছিস। তাহলে আজকের এই ভিডিওটা আমরা আর্মস্ট্রং নাম্বার প্যালিন্ড্রোম নাম্বার আর প্রাইম নাম্বার এই দুটো জিনিসকেই আমরা কিন্তু খুব খুঁটিয়ে ভালো করে দেখে নিতে পেরেছি। ঠিক আছে, তোরা নিজের খাতায় একবার কোশ্চেনে দিয়ে মাথায় ঢুকে যাবে এবং গিয়ে কম্পাইলারে কোডটাকে রান করে নিবি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমি ইফ এলস ইফ ল্যাডারটাকে আরেকবার রিভাইজ করাবো এবং স্ল্যাব ক্যালকুলেশনের কনসেপ্টটা বোঝাবো। একজন আমাকে রিকোয়েস্ট করেছে, আমি দেখলাম কমেন্টে, যে স্যার আমাকে ইফ এলস ইফের ল্যাডারটা একটু বুঝিয়ে দিন, একটু ইফ এলস ইফের প্রোগ্রামগুলো করে দিন। আমি জানি ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমি ওইটাকে পরের লেকচারে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, দিয়ে আবার আমরা রিজিউম ব্যাক করব নাম্বার সিস্টেমের প্রোগ্রামসে। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমরা জানোই যে এটা একটা পার্ট অফ দ্য মিশন, আর তোমরা ওই মিশনের একটা পার্ট। যে মিশনটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কোডিং শেখাতে হবে। আমরা অনেক পিছনে আছি, সেই অন্ধকার থেকে আমাদেরকে বেরোতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এই অন্ধকার থেকে। যেই অন্ধকারটা তোমরা অলরেডি ফিল করছো, যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, টিচারদেরকে ছাঁটাই হয়ে গেল, টিচারদের রিক্রুটমেন্ট হওয়ার কোনো স্কোপ দেখা যাচ্ছে না, স্মার্ট ক্লাস, রোবোটিক্স কিচ্ছু হচ্ছে না, এমনকি কোডিং কম্পিউটার সায়েন্সে পড়ানোর ঠিকমতো ইনফ্রাস্ট্রাকচার নেই। তো স্কুলের স্টুডেন্টস, কলেজের স্টুডেন্টস, তোমরা যদি এই ভিডিওটা দেখো অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে এবং দিকে দিকে ছড়িয়ে দাও, যাতে এই এনার্জিটা, এই ভাইবটা, এই পজিটিভ এনার্জিটা আমরা চারিদিকে বাংলায় ছড়াতে পারি। ওকে, টাটা, বাই বাই, মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও।